একটি বর্গের এক বাহুর আহ, কোথায় গেল? একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। বর্গটি অঙ্কন করো। অঙ্কিত বর্গের 3টি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, বর্গের বৈশিষ্ট্য তো তোমরা শিখেছো তাই না? জি স্যার। বর্গের বৈশিষ্ট্য শিখছো। আফান জি। এদিকে, কথা শুনতেছ? ইয়েস স্যার। হ্যাঁ, দেখো, বর্গের বৈশিষ্ট্য তো লিখতে পারবা। তাহলে বর্গ কিভাবে আঁকে দেখো। প্রথম কাজ হচ্ছে তোমার বর্গ আঁকার জন্য একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে 4 সেন্টিমিটার, তাই না? প্রশ্নে বলে দিচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্যটা 4 সেন্টিমিটার হবে। এখন বর্গের বৈশিষ্ট্য তোমরা কি শিখছিলা? বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান না? জি। ইয়েস। বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা বর্গ কিভাবে আঁকবো দেখো। প্রথমে স্কেল নাও, স্কেলে 4 সেন্টিমিটার। দেখো, স্কেলে কোথায় 4 সেন্টিমিটার আছে? সবার স্কেলে ইয়েস। 4 সেন্টিমিটার পাইছো? তাহলে প্রথমে একটি 4 সেন্টিমিটার রেখা আঁকো। আঁকছো? জি স্যার। প্রথমে একটি 4 সেন্টিমিটার রেখা আঁকো, একদমই 0 থেকে 4, 0 থেকে 4 সেন্টিমিটার রেখা আঁকছো? জি স্যার। আঁকো। আচ্ছা, তাহলে এটার একটা নাম দাও। হ্যাঁ, নাম দাও ক এবং খ। এটার একটা নাম দাও ক এবং খ। তাহলে এটা কিন্তু বর্ণনা লিখতে হবে। বর্ণনাটা তোমরা কিভাবে লিখবা? প্রথমে লিখবা যে স্কেলের সাহায্যে, স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার একটি একটি রেখাংশ আঁকতে। লিখছ? এখন লিখছ? ইয়েস স্যার। 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকি। হ্যাঁ, এখন কি করা লাগবে? আমরা কি জানি, বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি 90 ডিগ্রি না? প্রতিটা কোণ 90 ডিগ্রি না? বর্গের প্রতিটা কোণ 90 ডিগ্রি, এটা কি জানো? জি। আচ্ছা, তাহলে ত্রিকোণী ব্যবহার করে এখানে 90 ডিগ্রি কোণ আঁকো। ত্রিকোণী ব্যবহার করে আয়তের যে 90 ডিগ্রি আঁকছিলা, ঠিক এইখানেও একইভাবে আঁকতে হবে। এখানেও 90 ডিগ্রি কোণ আঁকো, সেম আগের মতোই, আয়তের মতোই এখানে বর্গের ক্ষেত্রেও 90 ডিগ্রি কোণ আঁকবা। প্রথমে একটা রেখা নিবা, রেখা নিবা, হ্যাঁ। আবার ক বিন্দুতে একটি লম্ব আঁকো। আবার খ বিন্দুতেও একটি লম্ব আঁকো। হ্যাঁ, খ বিন্দুতেও একটি লম্ব আঁকতে হবে। হুম, খ বিন্দুতেও একটি লম্ব আঁকো। হুম, 100, 100। সবারই লম্ব আঁকা হয়েছে? স্যার হয় নাই এখনো। হ্যাঁ। আহ আফান, শেষ করো। দুইটা লম্ব আঁকো, একটা ক বিন্দুতে আর একটা খ বিন্দুতে, দুইটা লম্ব আঁকো।
আকাশ শেষ হলে আমাকে বলবা। যার শেষ। যার যার শেষ হয়েছে। আচ্ছা লিখছো? এটা লিখো, স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার ক খ একটি রেখাংশ ইয়েস স্যার, আঁকি। লিখছি। হ্যাঁ, আচ্ছা এটার নাম দিবা ক খ। হ্যাঁ, এখানে চিহ্নিত করছি ক খ দিয়ে, তাহলে লিখবা যে স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার ক খ একটি রেখাংশ আঁকি। তাহলে এটা গেল প্রথম আঁকলাম। এখন লিখবা ক এবং ক খ রেখার, ক খ রেখার, ক খ রেখাংশের, রেখা না, রেখাংশের হবে, কারণ এটা তো অসীম না, রেখাংশের শেষ আছে, রেখার কিন্তু শেষ নাই। আচ্ছা, ক খ রেখাংশের ক ও খ বিন্দুতে দুটি লম্ব আঁকি, দুটি লম্ব আঁকি। আচ্ছা, লম্ব দুইটার নাম দাও। একটা নাম হচ্ছে আহ আমরা নাম দেই উমচ। ক ও দুটি লম্ব, ক একটা হচ্ছে ক আর উম, আরেকটা লম্ব হচ্ছে আহ আরেকটা লম্ব হচ্ছে খ আর চ, কমা দিবা। ক উম এবং খ চ আঁকি, দুইটা লম্ব আঁকছি, এইটা বলে দিবা। যে এটা ত্রিকোণী সেট ব্যবহার করে আঁকছি, এটা বলে দিবা যে ক খ রেখাংশের ক এবং খ বিন্দুতে ত্রিকোণী সেট ব্যবহার করে, ত্রিকোণী সেট, ত্রিকোণী সেট ব্যবহার করে, ব্যবহার করে, ত্রিকোণী ব্যবহার করে দিলেই হবে, ত্রিকোণী ব্যবহার করে। ঠিক আছে। ক খ রেখাংশের ক বিন্দুতে ক উম লম্ব এবং খ বিন্দুতে খ চ লম্ব আঁকি। বুঝছো? লেখা হয়েছে? না ইয়েস স্যার। স্যার। আচ্ছা, কারো বাকি আছে? জি স্যার, ক খ রেখাংশের ক ও খ বিন্দুতে, তারপরে উপরেটা কি লিখছেন? ত্রিকোণী সেট, এই যে ত্রিকোণী ব্যবহার করে লম্ব আঁকছি না, এটাই বলছি যে ক এবং খ বিন্দুতে ত্রিকোণী সেট ব্যবহার করে দুটি লম্ব ক উম এবং খ চ আঁকি। বুঝছো? ইয়েস। আচ্ছা, আমি নিচের লাইনে লিখে দেই। ত্রিকোণী সেট ব্যবহার করে ক উম খ চ দুটি, দুটি লম্ব আঁকি। স্যার কি আঁকতে পারছো? জি স্যার। লেখা হয়েছে? জি আচ্ছা, এবার দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে লম্ব আঁকা। প্রথম কাজ হচ্ছে এই যে রেখাংশ আঁকলাম 4 সেন্টিমিটার, দ্বিতীয় কাজ হচ্ছে দুইটা লম্ব আঁকছি। তৃতীয় কাজ হচ্ছে তোমার এই যে আমরা এখানে কি 4 সেন্টিমিটার নিচ্ছিলাম, তাহলে আমরা জানি বর্গ যেহেতু আঁকতে হবে, বর্গের 4টা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সবগুলা থেকেই এই যে লম্ব থেকে 4 সেন্টিমিটার নিব, লম্ব থেকে 4 সেন্টিমিটার নিব। এই যে লম্ব আছে, এই লম্ব থেকে 4 সেন্টিমিটার নাও, স্কেলের সাহায্যে, স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার নাও, মাপ দাও, এই যে চিহ্নিত করো। আবার এই দ্বিতীয় লম্ব থেকেও 4 সেন্টিমিটার চিহ্নিত করো, 4 সেন্টিমিটার চিহ্নিত করো। আচ্ছা, এগুলোকে আরেকটু বড় করি, আমার বোর্ডে জায়গা কম, তোমরা আরো বড় করবা।
এই লম্ব গুলো আরেকটু স্যার বড় করো। হ্যাঁ। স্যার আমার হচ্ছে আমি 6 সেন্টিমিটার করছি। 6 কেন? প্রশ্নে 4 সেন্টিমিটার বলছে। স্যার ভুলে। আচ্ছা, তাহলে সবগুলা 6 নাও, পরে কারেকশন করে দিবা, হ্যাঁ, পরের বার আঁকার সময় যেন ভুল না হয়, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে সবগুলা 6 নাও, স্কেলে 6 সেন্টিমিটার দাগাও। তাহলে এগুলার নাম দাও, যেগুলা বিন্দু নিছো সেই বিন্দুগুলা নতুন করে নাম দাও। একটার নাম দাও গ, আরেকটার নাম দাও ঘ। হ্যাঁ, দুইটা বিন্দু নাম দিছ। জি। আচ্ছা, তাহলে লিখো যে লম্ব দুটি থেকে ক, খ, ক, উ, ম ও হ, ঘ, লম্ব দুইটি থেকে লম্ব দুটি থেকে ক, গ ও খ, গ, আচ্ছা, থেকে 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার দৈর্ঘ্য, ক, গ ও খ, গ নিই। ঠিক আছে? লিখছো এটা? ইয়েস স্যার। লিখবা ক, উ, ম ও খ, গ লম্ব দুইটি থেকে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য, এগুলো 4 সেন্টিমিটার না, 4 সেন্টিমিটার দৈর্ঘ্য ক, গ ও খ, গ, ক, গ এবং খ, গ নেই। নেই, লিখছো? রাইসা হয়েছে লিখা? না স্যার। আরো হাতের স্পিড বাড়াইতে হবে। স্যার আমি হচ্ছে উপরে দাগ দিয়ে দিছি। কোন কোন দাগ? উপরে যে বর্গ পুরোটা হয় সে দাগ। এই যে এটা? জি। বিন্দু দিছ? দুইটা বিন্দু দাও। দিছি। হ্যাঁ, দেওয়ার পর এই বিন্দু দুইটা যে নিছো সেটা লিখো, যে ক, উ, ম, খ, গ লম্ব দুইটি থেকে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য ক, গ এবং খ, গ নিই। রাইসা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখন আমাদের শেষ ধাপ। আমাদের তিনটা কাজ, একটা দুইটা তিনটা, চারটা কাজ। লাস্ট কাজটা হচ্ছে এই দুইটা বিন্দু যোগ করে দেবা স্কেল দিয়ে। গ, ঘ যোগ করি। তো যেটা করলাম সেটা শুধু লিখে দিবা, যে গ, ঘ যোগ করি। গ, আচ্ছা, গ এবং ঘ এর যখন যোগ করবা তখন কমা দিতে হবে। দুইটা বিন্দু যখন যোগ করবা তার মাঝখানে কমা দিবা। গ, ঘ
বিন্দু দুইটি যোগ করি। ঠিক আছে, জি তাহলে তাহলে লাস্টের লাইনে লিখে দিবা, তাহলে ক খ গ ঘ, সরি, ক খ, যেহেতু ঘ আগে আছে তাহলে ঘ আগে লিখতে হবে, ক খ ঘ আগে, তারপর ছোট ঘ। হ্যাঁ, ক খ ঘ ঘ, ঘ ঘ, ই, রশ্মি দিতে হবে। হ্যাঁ, ক খ গ ঘ ই, উদ্দিষ্ট উদ্দিষ্ট বর্গ। তাহলে এইটাই আমাদের অঙ্কন, বর্ণনা, অঙ্কনের বর্ণনা। সবার লেখা শেষ হয়েছে? জি স্যার। আফান, ইয়েস স্যার। তাহলে এখন বর্গ আঁকতে পারবা তোমরা সবাই, তাই না? বর্গ জি আঁকতে স্যার। পারবা। দেখো 3 নাম্বারেও বর্গ আঁকতে বলছে। 3 নাম্বার প্রশ্নেও দেখো একটি বর্গাকৃতি টাইলস। তো টাইলস গুলা কিন্তু এরকম সাধারণত বর্গাকার, বেশি বর্গাকার পাওয়া যায়। তো স্যার বাসা, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য তো আগেই তোমাদেরকে দিয়ে দিছি, ও শিখাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আহ, তো 3 নাম্বারে দেখো বলছে টাইলস একটি বর্গাকৃতির টাইলস, মানে টাইলসটা কিরকম, টাইলসটা বর্গাকার। টাইলস তো চিনো সবাই, তাই না? জি তো টাইলসটা কিরকম, বর্গাকার। মানে এরকম বর্গাকার টাইলস। বর্গাকার টাইলসের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। মানে আগের বর্গটা ছিল 4 সেন্টিমিটার, এগুলা যে 4 সেন্টিমিটার সেগুলা কিন্তু লিখে দিবা। হ্যাঁ, এগুলা কিন্তু অবশ্যই লিখতে হবে, 4 সেন্টিমিটার। এগুলা 4 সেন্টিমিটার, সবগুলাই 4 সেন্টিমিটার। হ্যাঁ, এগুলাই লিখে দিতে হবে। সবাই লিখে নাও, লিখছো? লিখছো সবাই? জি আচ্ছা, ইয়েস। তাহলে 3 নাম্বারে যেটা প্রশ্ন ছিল যে একটি বর্গাকৃতি টাইলস, এক বাহু টাইলসের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। মানে ওখানে জাস্ট একটা কথা বাড়ায় লিখছে যে টাইলস। তো ওই কথাটার আমাদের, টাইলসের জিনিসটা আমাদের প্রয়োজন নাই, কিন্তু কথাটা বলছে যে বর্গাকৃতি টাইলস, তাহলে টাইলসটির অনুরূপ একটি জ্যামিতিক চিত্র আঁকতে বলছে। টাইলসটা যেহেতু বর্গাকার, তাহলে ওইরকম একটা ওইরকম সেম আকৃতির একটা বর্গ বানাইতে বলছে। ওই টাইলসের অনুরূপ একটা জ্যামিতিক চিত্র। জ্যামিতিক চিত্র মানে এটা বর্গ হবে, কারণ যেহেতু বর্গাকৃতি টাইলস, তাহলে অনুরূপ জ্যামিতিক চিত্র কি হবে, একটা বর্গ হবে। তাহলে এইভাবে আঁকবা। প্রথমে একটা 6 সেন্টিমিটার নিবা, রেখাংশ নিবা। তারপর হচ্ছে তোমার ক এবং খ বিন্দুতে দুইটা লম্ব আঁকবা, সেম এইটার মতো বিবরণ, পারবা না? জি স্যার। আচ্ছা, তারপর দেখো 6 নাম্বার, আহ 5 নাম্বার পারবা? দেখো 5 নাম্বারেও বর্গ আছে। আহ্বান, 5 নাম্বার পারবা না? স্যার 5 নাম্বারে দেখো বর্গ আঁকতে বলছে, ওইটা পারবা। 6 নাম্বার পারবা? 6 নাম্বারে রম্বস আঁকতে বলছে, পারবা না? জি স্যার। রম্বস কি? রম্বসের একটি কোণ দিয়ে দিছে 60 ডিগ্রি। প্রশ্নটা পড়ো তো, পড়ো। একটি রম্বসের একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু 5 সেন্টিমিটার। রম্বসটি অঙ্ক করো। অঙ্কিত রম্বসের তিনটি বৈশিষ্ট্য দেখো। হ্যাঁ, রম্বসের বৈশিষ্ট্য তো আগেই শিখছো। রম্বস অঙ্কন করবা, রম্বস অঙ্কন পারবা? জি স্যার। আচ্ছা, রম্বস কিভাবে আঁকে, আঁকো আঁকো দেখি। আফান পারবা? আফান পারবা? ইয়েস। হ্যাঁ, পারবো। আঁকো আঁকো আঁকো।
আচ্ছা, রম্বসের বৈশিষ্ট্য কি? রম্বসেরও কি বর্গের মতোই প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান থাকে না? সমান থাকে। জি স্যার। আচ্ছা, তাহলে আঁকো। আমিও দেখাই দিচ্ছি। আমার আগে দেখো করতে পারো কিনা। আচ্ছা, আমাদেরকে রম্বসের কোণের মান দিয়ে দিচ্ছে। রম্বসের কোণের মান কত? 60 ডিগ্রি। আর বাহু হচ্ছে 5 সেন্টিমিটার। 60 ডিগ্রি আর হচ্ছে 5 সেন্টিমিটার, দুইটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এই দুইটা ইনফরমেশন ব্যবহার করে রম্বসটা আঁকবো। তো প্রথমে আমাদের বাহুটা এঁকে ফেলি। বাহুটা এঁকে ফেলি 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার বাহু এঁকে ফেলি। উম, এই যে দেখো, প্রথমে একটা 5 সেন্টিমিটার, হ্যাঁ, রেখাংশ আঁকি। নাম দিই রেখাংশটার ক আর খ। রেখাংশটার নাম দিব ক এবং খ। হ্যাঁ, এবার দেখো, 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। কোণ আঁকতে পারো না? কোণ আঁকতে পারো? চাঁদা ব্যবহার করতে হবে। প্রথমে লিখবা স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার, সরি, এখানে তো 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার লিখবা। 5 সেন্টিমিটার কক্ষ একটি রেখাংশ আঁকি। তারপর চাঁদা ব্যবহার করে কত ডিগ্রি বসে? 60 ডিগ্রি। এই যে চাঁদা বসাও। চাঁদা বসাইছ? চাঁদা বসাইছ? চাঁদা বসাইছ কিনা? জি স্যার। চাঁদা বসায় 60 ডিগ্রি চিহ্নিত করো। 60 ডিগ্রি চিহ্নিত করো। 60 কোথায় আছে? এই যে 10, 20, 30, 40, 50, 60। যেখানে 60 আছে সেইখানে বিন্দু বসা, বিন্দু, বিন্দু চিহ্নিত করো। এই যে 60, 60 ডিগ্রি কিন্তু পেয়ে গেছি, বিন্দু 60 এর বিন্দু পেয়ে গেছি। এখন কি করব? এই বিন্দু দুই, এই ক বিন্দু আর এই যে এই নতুন যে বিন্দুটা পেলাম 60 ডিগ্রি কোণের, সেইটা আমরা যোগ করে বর্ধিত করব, যোগ করে বাড়াই দিব। হ্যাঁ, তাহলে এটা কত ডিগ্রির কোণ পাইলাম? 60 ডিগ্রি কোণ না? এটা কি 60 ডিগ্রি কোণ পাইলাম না? জি স্যার। আচ্ছা, সবাই একে শেষ করো। স্যার চিত্র আঁকছি। হ্যাঁ, চিত্র এঁকে লেখো যে ক বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকি। চাঁদা ব্যবহার করে ক বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকি। দেখছো? স্যার রম্বস আঁকা শেষ। আচ্ছা, আঁকা শেষ। এখন সমান, এরপর কি কাজ করতে হবে বলো দেখি তাইলে। এরপর বলো তাহলে কি করতে হবে। আমি তো 60 ত্রিকোণী সেট ব্যবহার করতে হবে। ব্যবহার করে কি করব তাইলে? ত্রিকোণী সেট ব্যবহার করে যে হচ্ছে কি বলে, লাইন টেনেছি মানে রেখাংশের পর যে লাইন টানছি। হ্যাঁ, এটা আমরা এই এটা। যে 60 ডিগ্রি কোণ আঁকার পর এটা এখানে একটা রেখাংশ, মানে এখানে একটা বিন্দু দিয়ে চিহ্নিত করি। বিন্দুটার নাম দিই হচ্ছে, আমরা ধরো প দিলাম। প, প বিন্দু। এই যে ক, প, যে রেখাংশটা আছে এই রেখাংশের সমান্তরাল করে খ বিন্দুতে একটা ত্রিকোণী সেট ব্যবহার করে কি করব? রেখাংশ আঁকবো, মানে সমান্তরাল রেখা আঁকবো, তাই না? জি সামান্তরিক যেভাবে আঁকছো সেম এইখানে ত্রিকোণী সেট ব্যবহার করে এখানেও কি করব আমরা? সমান্তরাল রেখা আঁকবো। এই যে প, প রেখা সমান্তরাল রেখা এখানে আঁকবো। আহ্বান, বোঝা গেল? স্যার, Yes, আমি হচ্ছে এঁকে ফেলছি। আপনি কি হচ্ছে ছবি পাঠাবো? আচ্ছা, লিখে ফেলো, লিখে ফেলো। বর্ণনা লিখতে হবে, শুধু আঁকলে হবে না, বর্ণনা লিখে ফেলো। বর্ণনা কি লিখবো?
এই যে যেভাবে আঁকছো ত্রিকোণী সেট ব্যবহার করে খ বিন্দুতে ক প রেখাংশের সমান করে এখানে একটা নাম দিবা খ স্যার চ। একটু লিখে দেন। আচ্ছা, আফান সমান্তরাল রেখা আঁকছো? স্যার হুম, আঁকছো? সামান্তরিক যেভাবে আঁকছিলা সমান্তরাল রেখা এখানেও সেম একই ভাবে আঁকবা। এই যে আমি কিন্তু খাতায়, স্যার একটু হচ্ছে বর্ণনা লিখে দেন। আচ্ছা বর্ণনা বলতেছি। লিখবা যে ক প রেখাংশের সমান করে, হ্যাঁ, ক প রেখাংশের সমান করে খ প, এটার নাম দিবা যে কোনো নামই দিতে পারো, আমি প দিলাম। হ্যাঁ, খ বিন্দুতে ক প রেখাংশের সমান্তরাল করে খ প রেখাংশ আঁকি। লিখছ? আচ্ছা, আগের টুক তো লিখছো। প্রথমে কিন্তু আমরা এই যে 4 সেন্টিমিটার একটি রেখাংশ আঁকি, এখানে লিখবা যেহেতু এটা 5 সেন্টিমিটার, লিখবা স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার ক 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার খ ক একটি রেখাংশ আঁকি, এই লাইন লিখছো সবাই? এই লাইন লিখছো? না স্যার একটু দাঁড়ান। হ্যাঁ, এই লাইন তো সবার ক্ষেত্রে একই রকম। এটা সামান্তরিক রম্বস আয়ত সবার ক্ষেত্রে এই লাইনটা লিখতেই হবে। আফান লিখছো? ইয়েস আচ্ছা, সমান্তরাল রেখা আঁকছো? রাখছি। আচ্ছা, বর্গের ক্ষেত্রে কিন্তু লম্ব আঁকছি, এখানে কিন্তু লম্ব আঁকবো না। বর্গের ক্ষেত্রে লম্ব আঁকতে হবে কারণ প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে এই লাইনটা আমাদের মুছে দিতে হবে। প্রথম লাইন লেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, তারপর লিখবা যে আহ ক বিন্দুতে ক বিন্দুতে দ্বিতীয় লাইনে লিখবা ক বিন্দুতে হ ক চাঁদার সাহায্যে চাঁদার সাহায্যে চাঁদার সাহায্যে খ ক খ ক প খ ক প এই কোণ সমান 60 ডিগ্রি আঁকি। লিখছ? এই যে এইটা একটা কোণ না, তো এই জন্য আমি লিখছি যে এটা হচ্ছে কোণের চিহ্ন, তারপর লিখবা খ ক প সমান 60 ডিগ্রি আঁকি। লিখো। লিখছো? জি স্যার। জি স্যার। স্যার হ্যাঁ, লিখছি। আচ্ছা। এরপর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ গেল, এটা দ্বিতীয় কাজ। তারপরের কাজটা কি হবে, কি করছি? খ বিন্দুতে অপর একাংশের সমান করে খ ক আঁকি। লিখো। ত্রিকোণী সেট ব্যবহার করে খ বিন্দুতে খ বিন্দুতে ত্রিকোণী সেট ব্যবহার করে অপর রেখাংশের সমান্তরাল করে অপর রেখাংশের সমান্তরাল করে কি আঁকি? খ ফ আঁকি। খ ফ আঁকি। লিখছ?
লেখা স্যার শেষ লিখছি। হইলে বলো। স্যার লিখছি। আচ্ছা, এবার আমরা কি জানি, আমরা কি আঁকতেছি, রম্বস না? রম্বস না? জি। তো রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, এটা তো জানোই, তাই না? জি। তাহলে এইটা এইটা ছিল কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তাহলে সবগুলা বাহু এইদিকেও 5 সেন্টিমিটার নাও, এদিকেও সব দিকে 5 সেন্টিমিটার নাও। আহ হ্যাঁ, 5 সেন্টিমিটার নাও, 5 সেন্টিমিটার নাও। নিচ্ছি। দুইটা সমান্তরাল বাহু এখান থেকে 5 সেন্টিমিটার চিহ্নিত করো, চিহ্নিত করো। উম, এই যে চিহ্নিত করো, করছো? আচ্ছা, বিন্দু দুইটার নাম দাও, কি কি দিবা? ক খ, গ দাও, এটাকে গ দাও আর এটাকে ঘ দাও। হ্যাঁ, ঠিক আছে, দুইটা নাম দাও। আচ্ছা, লিখো এটা, এটা লিখো। আপনাকে ছবি পাঠাবো? আগে শেষ করি, আগে শেষ করি, তারপর আগে শেষ ওকে করি। স্যার। আচ্ছা, তাহলে কি লিখবা? যে ক প, ক প রেখাংশ থেকে ক ঘ সমান 4 সেন্টিমিটার। ক ঘ, ক প রেখাংশ থেকে লিখবা, ক প রেখাংশ থেকে, ক প রেখাংশ থেকে ক ঘ সমান 4 সেন্টিমিটার। ঘ ক ঘ সমান কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। ও ও হ ফ রেখাংশ থেকে, হ ফ রেখাংশ থেকে, হ ফ রেখাংশ থেকে খ গ সমান, খ গ সমান 5 সেন্টিমিটার চিহ্নিত করি, চিহ্নিত করি। লিখো। লেখা হয়েছে? নো স্যার। শেষ হইলে আমাকে বলো। স্যার স্যার শেষ। উম, রাইসা, শেষ হলে বলো। হয় নাই স্যার। শেষ হয়েছে? না স্যার।
করছি। আচ্ছা, এখন ঠিক আগের মতোই এই দুইটা বিন্দু গ আর ঘ যোগ করে দাও, তাহলেই রম্বস হয়ে যাবে। শেষের লাইনে লিখো যে গ যোগ করি সময় কমা দিতে হবে, ঘ ঘ যোগ করি, যোগ করি, তাহলেই তাহলে যোগ করো স্কেলের সাহায্যে, আগে যোগ করে নাও, যোগ করে নাও এবং প্রত্যেকটাই 5 সেন্টিমিটার লিখে দাও, 5 সেন্টিমিটার লিখে দাও। লিখছি। আচ্ছা, এবং লাস্ট লাইনে লিখো তাহলে ক খ গ ঘ রম্বস আঁকা হলো, রম্বস আঁকা হলো। শেষ। শেষ। স্যার লিখছি। হুম, এখন তাইলে আমি কিন্তু মোটামুটি সব প্রায় সব কয়টাই কিন্তু তোমাদের যেগুলা দিছি প্রশ্ন, এগুলার মধ্যে থেকে এইগুলা যেগুলা দেখাইলাম এগুলা যদি পারো, বাকিগুলাও পারবা, কারণ ওগুলাও সেম এইরকম। বুঝছো? ইয়েস স্যার। সবগুলা তো আর আমার আঁকা সম্ভব না, তোমরা বাসায় ওগুলা হোমওয়ার্ক করে আমাকে পাঠাবা। ওকে স্যার। তাহলে সবার তোলা হয়েছে? জি। ইয়েস। কি কঠিন না সহজ? সহজ। সহজ, কিন্তু বাসায় করতে হবে। তাহলে হোমওয়ার্ক লিখো, আজকে যে সৃজনশীল গুলা করাইছি শুধু এগুলা না, ওই সৃজনশীল যে পিডিএফটা আছে সবগুলা করবা, সবগুলা করবা। সবগুলা? হ্যাঁ, ওগুলা তো আজকে যেভাবে করছো সেম ওইগুলাই, একই রকম। যেটা না পারো সেটা রেখে দিবা, আগামী ক্লাসে করাই দিবো। ওকে স্যার। হুম। আর তো উম, 5 নাম্বার দেখো, 1 থেকে 5 পর্যন্ত এগুলা সবই পারবা। আয়ত আছে 1 নাম্বারে, 2 নাম্বারে আয়ত, 3 নাম্বারেও দেখো বর্গ, 4 নাম্বারেও বর্গ, হ্যাঁ, 5 নাম্বারেও দেখো বর্গ, 6 নাম্বারে রম্বস, হ্যাঁ, 7 নাম্বারে সামান্তরিক, 8 নাম্বারে সামান্তরিক, তারপর 9 নাম্বারেও সামান্তরিক, হ্যাঁ, 10 নাম্বারে কি, 10 নাম্বারে দেখো আহ 10 নাম্বারটাও সামান্তরিক, তারপর 11 নাম্বার সামান্তরিক, তারপর হচ্ছে তোমার 12 নাম্বার ট্রাপিজিয়াম, এইটাও পারবা। হ্যাঁ, কমপক্ষে 11 নাম্বার পর্যন্ত করবা। হ্যাঁ, বুঝা গেল? বৃত্ত তো তোমাদের এখনো করাই নাই, বৃত্ত থাক। 11 নাম্বার পর্যন্ত করবা, হোমওয়ার্ক লিখে নাও, খাতায় লিখছো? ইয়েস। খাতায় লিখো, হোমওয়ার্ক হচ্ছে সৃজনশীল 1 থেকে 11। স্যার, হ্যাঁ বলো। আমার হচ্ছে ক্লাস আছে, এখন লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি লিভ নাও, ক্লাস শেষ। হোমওয়ার্ক লিখছো? জি। একবার হোমওয়ার্ক গুলো করে সব হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা। ঠিক ওকে আছে, স্যার। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।